5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা 30শে জুন রাত্রি 12টা 1 মিনিটে জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে শহীদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে। পহেলা জুলাই এই যে বাস্তবায়ন কমিটি যেটা করা হয়েছে, জাতীয় বাস্তবায়ন কমিটি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের যে পালন কমিটি, এই পালন কমিটি বা বাস্তবায়ন কমিটির উদ্যোগে পহেলা জুলাই আমরা যেটি করব সেটি হলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বন্ধুরা, 3 তারিখ দেশব্যাপী রক্তদান কর্মসূচি। এই কর্মসূচি সারা দেশে জেলা পর্যায়ের ড্যাবের নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে, তারা সেটি আয়োজন করবেন, এটি বাস্তবায়ন করবেন, এটি সমন্বয় করবেন ঢাকা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, বিশিষ্ট চিকিৎসক এবং ড্যাবের নেতা ডাক্তার আমান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কাকন এবং ড্যাবের যে কমিটি, কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে তার যে দপ্তর সম্পাদক ছিলেন ডাক্তার আরফান, এরা কেন্দ্র থেকে সেটা এবং ডাক্তার নজরুল ইসলাম তিনিও থাকবেন। ইনারা কেন্দ্র থেকে সমন্বয় করবেন, কেন্দ্র থেকে সারা দেশে এটাকে সমন্বয় করবেন। আচ্ছা, 5ই জুলাই ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিবসটির স্মরণে। এটি আমাদের ফুটবলার আমিনুল উত্তরের আহ্বায়ক এবং দক্ষিণের আহ্বায়ক মজনু, তারা এটি সমন্বয় করবেন, বাস্তবায়ন করবেন। বন্ধুরা, এরপরে 9 তারিখে একটি সেমিনার হবে। সেমিনারের শিরোনাম হচ্ছে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন বাই স্টেট অ্যাপারেটাস, এ রোড টু জুলাই আপরাইজিং। এটা হচ্ছে সেমিনারের টপিকস। এই শিরোনামে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। এই বাস্তবায়ন কমিটি বা এই যে পালন কমিটি আমরা যেটা করেছি সেটার মাধ্যমে এটা কোঅর্ডিনেট করবেন মায়ের ডাকের সমন্বয়কারী, না ওর নাম কি তুলি বলে, সঞ্জিদা তুলি এবং ফারজানা পুতুল, আমাদের মানবাধিকার কর্মী বিএনপি নেত্রী ফারজানা পুতুল এবং সঞ্জিদা তুলি, তারা সেটি করবেন, এটিকে কোঅর্ডিনেট করবেন। এরপরে জাসাস, একটি সাংস্কৃতিক সংগঠন, 11ই জুলাই জাসাস তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করবেন। এটা সমন্বয় করবেন জাসাসের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিশিষ্ট গীতিকার ইথুন বাবু। এরপরে ছাত্রদলের নেতৃত্বে ছাত্রদলের সকল শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মত বিনিময় করবেন। এটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এটি 12ই জুলাই। এরপরে এগুলো কিন্তু সব জাতীয় যে বাস্তবায়ন কমিটি, অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় পালন কমিটি যেটা, তার অধীনে এগুলো সমস্ত
কর্মসূচি পালিত হবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান। কে? ও হ্যাঁ, বসো। ও মায়ের ডেকে, হ্যাঁ বসো। হ্যাঁ বসো। আচ্ছা, তোমাদের একটা প্রোগ্রাম ঘোষণা এখানে করলাম আমরা সাংবাদিকদের সামনে। সেটা হচ্ছে তোমরা একটা অর্গানাইজ করবে, তুমি এবং ফারজানা পুতুল, আমাদের মানব সংস্থা, এদের নেতৃত্বে। সেমিনারটার নাম হচ্ছে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন বাই স্টেট অ্যাপারেটাস, এ রোড টু জুলাই আপরাইজিং। এটা হচ্ছে শিরোনাম। এই শিরোনামে একটা ইয়ে করতে হবে, তোমাদের সেমিনার অর্গানাইজ করতে হবে। আচ্ছা, শহীদ মিনারে আরেকটি আলোচনা সভা, এটা বাস্তবায়ন কমিটি, যেটা আমাদের জাতীয় বাস্তবায়ন কমিটি, তারা করবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে ঢাকাতে সেটি অনুষ্ঠিত হবে। ছাত্রদল কর্মসূচি গ্রহণ করবে আরও। টিএসসিতে এটা হবে টিএসসিতে 15ই জুলাই। আপনারা এখান থেকে সরে আসেন প্লিজ। বসতে দাও। সেটি হলো প্রতিরোধে পরাজিত গণশত্রু শীর্ষক আলোচনা সভা। প্রতিরোধে পরাজিত গণশত্রু শীর্ষক আলোচনা সভা, এটা ছাত্রদল আয়োজন করবে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রদল চট্টগ্রাম ও রংপুরে 2টি কর্মসূচি নিয়েছে। সেটি হচ্ছে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ করবে। চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ করবে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে। ছাত্রদল আরেকটি কর্মসূচি করবে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে, একটা স্মরণ সভা করবে। এটি করবে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে যেটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেশব্যাপী মৌন মিছিল, কালোবাজ ধারণ এবং দোয়া অনুষ্ঠিত হবে 18 তারিখ শুক্রবার। এটি ওলামা দল করবে দোয়া অনুষ্ঠান, এবং মৌন মিছিল, কালো ব্যাজ ধারণ এটি করবে হচ্ছে বিএনপি ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং সারা দেশে বিএনপি জেলা বা মহানগর কমিটি। গণ অভ্যুত্থান 2024, এটা 19শে জুলাই। গণ অভ্যুত্থান 2024-এর বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা, তারা মানে সেই জুলাই গণ অভ্যুত্থানের উপরে তারা প্রোগ্রাম করবেন। গণ অভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই শিরোনামে। সেটা করবে বসুন্ধরা কনভেনশন সেন্টার। বসুন্ধরা কনভেনশন সেন্টার, এখানে চিফ গেস্ট থাকবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধুরা, এরপরেই কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার শহীদদের নামে, শহীদদের ছোট ছোট প্ল্যাকার্ড সহ সেই গাছগুলোতে থাকবে। তারা প্রোগ্রাম করবে। তাদের কর্মসূচি হচ্ছে জিয়া উদ্যান, শহীদ জিয়া উদ্যান, এবং সারা দেশে সেটা হলো স্মৃতিতে অম্লান গণ অভ্যুত্থান 2024-এর শহীদ জিয়া উদ্যান, ও সারা দেশে তারা বৃক্ষরোপণ অভিযান করবেন। এটা করবে কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার, এরা যৌথভাবে এই প্রোগ্রামটা করবে শহীদদের নামে, এবং গাছগুলোতে শহীদদের মানে ইয়ে সহ আর কি স্টিকার থাকবে, এটা মেটালিক মানে ইয়ে থাকবে আর কি, হ্যাঁ নেম প্লেট থাকবে। আচ্ছা, এটা জেলায় জেলাও অনুষ্ঠিত হবে। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান, এই নিয়ে আলোচনা সভা করবে। এটা আমাদের যে জাতীয় যে কমিটি আছে তার মাধ্যমে এটা দায়িত্ব পালন করবেন আমাদের ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং ডক্টর মুর্শেদ ও কাদের গনি চৌধুরী সাংবাদিক, এরা এটা কোঅর্ডিনেট করবেন।